তো এখানে দেখেন বেশ কিছু পদে সার্কুলার এখানে আহ্বান করা হয়েছে। তো আমরা যদি দেখি যে কোন কোন পদে সার্কুলার হয়েছে, দেখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এই যে গ্রন্থাগার গণগ্রন্থাগার অধিদপ্তরের অধীনে বেশ কিছু পদে সার্কুলার হয়েছে। দেখেন প্রিয় চাকরি প্রত্যাশী বৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মুজাহিদুল ইসলাম ওশান আজকে উপস্থিত হয়েছি। আপনারা দেখতেই পারতেছেন আমাদের আজকের যে চাকরির খোঁজে সাপ্তাহিক সার্কুলার আপডেট, অর্থাৎ আপনাদের এই সপ্তাহে চলমান যে সার্কুলারগুলো আছে সেই সার্কুলারগুলো নিয়েই মূলত আজকের আমাদের বিশেষ লাইভ। এবং এই যে বিদ্যাবাড়ি কর্তৃপক্ষ থেকে আপনাদের জন্য এই ধরনের আয়োজনগুলো করা হয়ে থাকে যাতে করে আপনারা চাকরির দৌড়ে নিজেকে অনেকখানি এগিয়ে রাখতে পারেন। শুধু পড়াশোনা করলেই হবে না, আমাদের কি কি সার্কুলারগুলো আসতেছে, কোথায় কোথায় আবেদন করতে পারবো, এই বিষয়গুলো জানা অবশ্যই জরুরি। তো এই বিষয়গুলোকে কেন্দ্র করেই মূলত আমরা সাজিয়েছি আজকের এই বিশেষ আয়োজনটি। তো কথা না বাড়িয়ে আসুন দেখা যাক যে আজকে আপনাদের জন্য কি কি সার্কুলার রয়েছে। তো আপনারা জানেন যে চাকরির জগতে 11 থেকে 20তম গ্রেড, এটার সার্কুলার প্রায় প্রত্যেক সপ্তাহে বা প্রায় দিনই আসতেছে। তো এই জন্য আমাদের অবশ্যই সবসময় প্রস্তুত থাকতে হবে 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষার জন্য। তো আজকে আমরা শুরুতেই যে সার্কুলার নিয়ে আলোচনা করব আপনারা ইতিমধ্যেই জানেন, সেটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। এই ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে বেশ কিছু পদে সার্কুলার দিয়েছে। তো এই সার্কুলারগুলো আপনারা পাবেন হচ্ছে ifbteletalk.com.bd এই অ্যাড্রেসে গেলেই মোটামুটি আপনারা সার্কুলারগুলো পেয়ে যাবেন। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের যে সার্কুলার আপনারা দেখতেই পারতেছেন যে ifbteletalk.com.bd এটাই হলো আবেদন করার জন্য অ্যাড্রেস। তো এখানে দেখেন ফার্মাসিস্ট 11তম গ্রেডের এখানে পদ রয়েছে 9টি পদ। যারা স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা যারা করেছেন তারা এই পদে আবেদন করতে পারবেন এবং সবগুলো হচ্ছে এখানে স্থায়ী পদ। এরপর দেখেন হোমিওপ্যাথি, এখানে দেখেন হোমিওপ্যাথ এখানে 11তম গ্রেড, এখানে 2টি পদ রয়েছে। যারা বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স এটার অধীনে যারা হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন থেকে ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন এখানে আছে লাইব্রেরি সহকারী, এটা সবগুলোতে অনূর্ধ্ব 32 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো লাইব্রেরি সহকারী এটিও 11তম গ্রেডের একটি পদ। এখানে 3টি স্থায়ী পদ রয়েছে। যারা ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা করেছেন, ক্যাটালগের কাজে যাদের 3 বছরের অভিজ্ঞতা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন যে রেফারেন্স সহকারী, এটাও 11তম গ্রেডের একটি চাকরি। এখানে একটি স্থায়ী পদ রয়েছে। এখানে ফাজিল বা কামিল সহ সায়েন্সের ডিপ্লোমা বা ক্যাটালগার তৈরির কাজে 3 বছরের যাদের অভিজ্ঞতা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন মেশিন ম্যান আছে, এখানে মেশিন ম্যান আছে, এটা হলো একটি স্থায়ী পদ রয়েছে। এই সংশ্লিষ্ট পদে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ বা দাখিল পাশে এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন, তবে যোগ্যতা থাকতে হবে। এরপর দেখেন হোমিও কম্পাউন্ডার, এটা 12তম গ্রেডের একটি চাকরি। এখানে 14টি স্থায়ী পদ রয়েছে। অবশ্যই এখানে আপনাকে হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত যে হোমিওপ্যাথিতে ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস আপনাদের থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন। টোটাল 14টি পদ রয়েছে। এরপর দেখেন লেডি ফার্মাসিস্ট। লেডি ফার্মাসিস্ট বলতে এখানে বোঝাচ্ছে অর্থাৎ নারী ফার্মাসিস্ট, নারী ফার্মাসিস্ট, এটা 12তম গ্রেডের। এখানে 8টি স্থায়ী পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ প্যারা মেডিকেলে যারা পড়াশোনা করেছেন বা সংশ্লিষ্ট বিষয়ে যারা ডিপ্লোমা অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন স্টেনোগ্রাফার 13তম গ্রেডের, এখানে একটি স্থায়ী পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক বা আলিম পাস, 60 লিপিতে প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলায় যথাক্রমে 80 এবং 50 শব্দের গতি থাকতে হবে, এটা তো অবশ্যই থাকতে হবে। এছাড়াও দেখেন হিসাব রক্ষক 13তম গ্রেডের, এখানে 32টি পদ রয়েছে। বাণিজ্য বিষয়ে যারা স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা যাদের রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই এখানে অভিজ্ঞতাটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও দেখেন কেয়ারটেকার 13তম গ্রেডের, এই কেয়ারটেকার পদে 2টি পদ রয়েছে। 2টি পদে এখানে আবেদন করতে পারবেন। এই 2টি পদ হচ্ছে অস্থায়ী পদ। অবশ্যই সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি। প্রশিক্ষণ সহকারী, এটা 13তম গ্রেডের, এখানে 6টি অস্থায়ী পদ রয়েছে। কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি, অবশ্যই 5 বছরের এখানে অভিজ্ঞতা থাকতে হবে এই আবেদনের ক্ষেত্রে, এই পদে আবেদনের ক্ষেত্রে। এছাড়াও দেখেন যে এখানে অপারেটর আছেন। অপারেটর বলতে এখানে এটি 13তম গ্রেডের একটি চাকরি। এখানে 2টি স্থায়ী পদ রয়েছে। সংশ্লিষ্ট কাজে
3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন মেশিন ম্যান আছেন, এখানে 13তম গ্রেডের 5টি স্থায়ী পদ রয়েছে, সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ বা দাখিল পাস বা এসএসসি পাশে আপনি এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন যে মনোকাস্টার আছে, এখানে একটি স্থায়ী পদ রয়েছে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস আবেদন করতে পারবেন। লাইব্রেরি টেকনিশিয়ান আছেন, এখানে এটা 14তম গ্রেডের, এখানে 5টি স্থায়ী পদ রয়েছে, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশে আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই লাইব্রেরি টেকনিশিয়ান কোর্সের ডিপ্লোমা সার্টিফিকেট আপনার থাকতে হবে, তাহলে আপনি এই সকল পদে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন মুয়াজ্জিন আছেন, একটি স্থায়ী পদ, অবশ্যই সংশ্লিষ্ট পদে আপনাকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, আলিম বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, পাশাপাশি ইলমে কিরাতে অবশ্যই আপনাদের সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। অসংখ্য পদে এখানে সার্কুলার কিন্তু এসেছে। হ্যাঁ, এরপর দেখেন আরো আছে, দেখেন লেদ মেকার আছেন, তাই না? লেদ মেকার আছে একটা স্থায়ী পদ, এখানে অবশ্যই এসএসসি পাস বা দাখিল পাশে আবেদন করতে পারবেন, 5 বছর এখানে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও দেখেন ব্লক মেকার আছে, ব্লক মেকার একটি স্থায়ী পদ, অবশ্যই 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস। এছাড়াও দেখেন সিকিউরিটি সুপারভাইজার, এখানে একটি স্থায়ী পদ রয়েছে, অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এবং যারা সেনাবাহিনীর সুবেদার পদ ও মর্যাদা সম্পন্ন যারা প্রার্থী রয়েছেন অবসরপ্রাপ্ত, তাদের এখানে অগ্রাধিকার দেয়া হবে। এছাড়াও দেখেন স্টোর কিপার আছে, 3টি স্থায়ী পদ, এর মধ্যে অস্থায়ী 2টা, একটি স্থায়ী পদ, অবশ্যই 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন বিক্রয় সহকারী আছে, এখানে 16টি স্থায়ী পদ আছে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশে আপনি এখানে আবেদন করতে পারবেন বিক্রয় সহকারী হিসাবে। এছাড়াও দেখেন ড্রাইভার পদে আছে 4টি স্থায়ী পদ, দেখেন ড্রাইভার, এখানে দেখেন 15 গ্রেডের চাকরি, যাদের কি রয়েছে 8ম শ্রেণী পাশ ও ভারী এবং হালকা যানবাহন চালানোর যাদের দক্ষতা রয়েছে এবং যাদের কি রয়েছে অবশ্যই লাইসেন্স রয়েছে, বৈধ লাইসেন্স। এছাড়াও দেখেন কম্পোজিটর 8টি স্থায়ী পদ রয়েছে, যারা মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পাস সহ অবশ্যই আপনার এখানে কি থাকতে হবে, অভিজ্ঞতা থাকলে অবশ্যই এটাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে এটাকে গণ্য করা হবে। এছাড়াও দেখেন মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর, এখানে একটি পদ রয়েছে, অবশ্যই 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, 8ম শ্রেণী পাস বা সমমানের কি মাদ্রাসা বোর্ডের সমমানের পাস থাকলেই হয়ে যাবে, সার্টিফিকেট থাকলেই হবে। বেজম্যান আছে 15তম গ্রেডের, এখানে 2টি স্থায়ী পদ, অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এবং 8ম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা ডিগ্রি। এছাড়াও দেখেন কম্পাউন্ডার আছে, হোমিও কম্পাউন্ডার, এখানে একটি স্থায়ী পদ রয়েছে, যারা কি হোমিওপ্যাথিতে ডিপ্লোমা সার্টিফিকেটধারী তারা এখানে আবেদন করতে পারবেন 15 গ্রেডের। এছাড়াও দেখেন স্যানিটারি ইন্সপেক্টর, এখানে দেখেন 15তম গ্রেডের একটি স্থায়ী পদ রয়েছে, উচ্চ মাধ্যমিক বা আলিম পাশে আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই ট্রেড কোর্সধারী হতে হবে, যারা ট্রেড কোর্স সম্পূর্ণ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী আছে, 11টি স্থায়ী পদ রয়েছে হিসাব সহকারীতে, এটা 16তম গ্রেডের একটি চাকরি, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশে আপনি আবেদন করতে পারবেন, অবশ্যই 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডের একটি চাকরি, 74টি পদ রয়েছে, অস্থায়ী 4টি এবং স্থায়ী পদ আছে 70টি। অবশ্যই আপনি উচ্চ মাধ্যমিক বা আলিম পাশে এখানে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই আপনার কি থাকতে হবে, কম্পিউটারে টাইপিং এর ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে এবং অবশ্যই একটা নির্দিষ্ট স্পিড থাকতে হবে। এছাড়াও দেখেন রেকর্ড এবং ডেসপার সহকারী, হ্যাঁ এখানে 2টি স্থায়ী পদ রয়েছে, দেখেন কত পদে আবেদন মানে সার্কুলার হয়েছে, হ্যাঁ 2টি স্থায়ী পদ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এছাড়াও দেখেন এলডিএ কাম হিসাব সহকারী, একটি স্থায়ী পদ রয়েছে, বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যাদের আছে বা সমমানের সার্টিফিকেট বা আলিম পাস। রেন্ট কালেক্টর, এখানে একটি স্থায়ী পদ রয়েছে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশে আবেদন করতে পারবেন। প্রুফ রিডার 16তম গ্রেডে 3টি স্থায়ী পদ রয়েছে, হ্যাঁ অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও দেখেন অ্যাপ্রেন্টিস প্রেস, এখানে 4টি স্থায়ী পদ রয়েছে, ইলেকট্রিশিয়ান এখানে 2টি স্থায়ী পদ রয়েছে, খাদেম এখানে 8টি স্থায়ী পদ রয়েছে, অডিও ভিজুয়াল অপারেটর এখানে 5টি স্থায়ী পদ, অস্থায়ী পদ অবশ্যই এগুলো 5টি অস্থায়ী পদ রয়েছে। এছাড়াও দেখেন ম্যাস ক্লিনার এবং অফিস সহায়ক, আরেকটা বিষয় হলো ম্যাস ক্লিনার একটা স্থায়ী পদ এবং অফিস সহায়ক 20তম গ্রেডের 85টি পদ রয়েছে, তার মধ্যে অস্থায়ী 2টা এবং স্থায়ী 3টা পদ, 8ম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। হ্যাঁ প্রায় 1.5 শতাধিক, প্রায় 200-র কাছাকাছি পদে কিন্তু মানে এখানে সার্কুলার হচ্ছে। এছাড়া দেখেন নিরাপত্তা প্রহরী, এখানে দেখেন 9টি স্থায়ী পদ রয়েছে, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী, এগুলো সবগুলোই 20 গ্রেডে, বাবুর্চি 20 গ্রেড, সহকারী বাবুর্চিও 20 গ্রেড, এগুলো দেখেন পরিচ্ছন্নতা কর্মীতে 12টি পদ রয়েছে, বাবুর্চিতে 7টি পদ, সহকারী বাবুর্চিতে 6টি স্থায়ী পদ রয়েছে। এগুলোতে আপনি 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে যদি আপনার অভিজ্ঞতা থাকে অবশ্যই আবেদন করতে পারবেন। আপনি আবেদন করবেন কিভাবে, এখানে অ্যাড্রেস দেয়া আছে ifbteletalk.com.bd, হ্যাঁ এখানে আপনি আবেদন করতে পারবেন এই অ্যাড্রেসে প্রবেশ করে। এটার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 30শে জুলাই 2025 তারিখে এবং এর আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে 26শে আগস্ট বিকাল 5টায়।
26 আগস্ট 2025 বিকেল 5 ঘটিকার মধ্যে এটার আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এবং যদি কেউ 26 তারিখে আবেদন করে তাহলে পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত আপনি যখনই আবেদন করেন না কেন, আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে আপনাকে ফি জমা দিতে হবে। অর্থাৎ 26 তারিখে যারা আবেদন করবেন একদম 27, 28 তারিখ, 29 তারিখ পর্যন্ত আপনারা ফি জমা দিতে পারবেন। অবশ্যই এখানে আপনারা আবেদন করবেন এবং অন্যান্য যে দিক নির্দেশনাগুলো আছে এগুলো তো অন্যান্য চাকরির মতোই আপনারা এখানে পালন করতে হবে। এরপর যদি আমরা দেখি পরবর্তী যে সার্কুলারটি রয়েছে সেটা হচ্ছে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটা হলো পরিদপ্তর, ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড। তো এখানে দেখেন বেশ কিছু পদে সার্কুলার এখানে আহ্বান করা হয়েছে। তো আমরা যদি দেখি যে কোন কোন পদে সার্কুলার হয়েছে, দেখেন সহকারী পরিচালক, এখানে দেখেন সহকারী পরিচালক 10টি পদ। একটু ভালো করে দেখেন, মানে সহকারী পরিচালক নবম গ্রেড 10টি পদ, মানে গ্রেড অনুযায়ী বা পদ অনুযায়ী আসলে এখানে ব্যাপক সংখ্যক একটা। অবশ্যই দেখেন প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ যারা ডিগ্রি পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন, বা যারা 4 বছর মেয়াদী অনার্স করেছেন হ্যাঁ তারাও আবেদন করতে পারবেন। পাশাপাশি যারা অনার্সের সাথে মাস্টার্স করেছেন তারাও আবেদন করতে পারবেন। 10টি পদ রয়েছে এবং সহকারী পরিচালক নবম গ্রেডের। এছাড়া দেখেন সহকারী পরিচালক নবম গ্রেডের তথ্য জনসংযোগ যেটি আছে এটি 1টি পদ। এখানে হচ্ছে অবশ্যই আপনাকে গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিষয়ে অবশ্যই আপনাকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও দেখেন আরবি অনুবাদক আছেন, এখানে 1টি পদ রয়েছে, অর্থাৎ যারা আরবিতে অনুবাদ কাজে পারদর্শী, নবম গ্রেডের একটি চাকরি। হ্যাঁ, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আরবি বা ইসলাম শিক্ষা, আরবি মাধ্যম বিষয়ে অবশ্যই পড়াশোনা করতে হবে। এছাড়াও দেখেন অবশ্যই আরবি হইতে বাংলা এবং ইংরেজি, এবং বাংলা হতে ইংরেজি হইতে এবং আরবিতে অনুবাদ কার্যে কি থাকতে হবে, তার 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যাদের এরকম অনুবাদ কাজে অভিজ্ঞতা রয়েছে, বাংলা থেকে ইংরেজি, সেখান থেকে আরবি, বা ইংরেজি থেকে আরবি, বা বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, বা ইংরেজি থেকে আরবি, এভাবে যাদের কাজে অভিজ্ঞতা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া দেখেন উপসহকারী পরিচালক 10ম গ্রেডের একটি চাকরি, এখানে 20টি পদ রয়েছে। উপসহকারী পরিচালক দেখেন এখানে 20টি পদ রয়েছে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক ডিগ্রি যারা অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক, এখানে 11 গ্রেডের একটি চাকরি, 1টি পদ রয়েছে। যারা বাণিজ্য বিভাগে যারা স্নাতক এবং সমমানের ডিগ্রি অর্জন করেছেন, পাশাপাশি যাদের কম্পিউটার দক্ষতা রয়েছে, কম্পিউটার চালানোর দক্ষতা রয়েছে, হ্যাঁ অবশ্যই এখানে যেটা বলা আছে 2018 তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় অবশ্যই তাকে উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার 13তম গ্রেডের, এখানে 1টি পদ রয়েছে। স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অবশ্যই আপনাকে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোয় আপনার পারদর্শিতা থাকতে হবে। এছাড়াও দেখেন এখানে আছে আরো বেশ কিছু পদে এখানে সার্কুলার হয়েছে। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, সেটা হচ্ছে ক্যাশিয়ার হলো 13তম গ্রেডের, এখানে 1টি পদ রয়েছে। অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে আপনাকে স্নাতক ডিগ্রি থাকতে হবে 13তম গ্রেডের। কেয়ারটেকার হচ্ছে 16তম গ্রেডের, এখানে 2টি পদ রয়েছে। এখানে আপনাকে কি দ্বিতীয় শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের ডিগ্রি বা আলিম পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন রিসিপশনিস্ট 16তম গ্রেডের, এখানে 1টি পদ রয়েছে। অনন্য দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন ইলেকট্রিশিয়ান, এখানে 1টি পদ রয়েছে। কোন স্বীকৃত বোর্ড হইতে 2 বছর মেয়াদী জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, তাই না, বা ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল, এখান থেকে যারা পাস করেছেন বা উত্তীর্ণ হয়েছেন, যাদের সার্টিফিকেট রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। তো দেখেন চাকরি প্রত্যাশী বৃন্দ, এই সপ্তাহে কতগুলো পদে সার্কুলার হয়েছে, অসংখ্য পদে সার্কুলার কিন্তু এসেছে। আপনারা চাইলে কিন্তু এই সকল পদে আবেদন করে চাকরি প্রস্তুতি নিতে পারেন এবং চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও দেখেন ডেসপার রাইডার, হ্যাঁ 1টি গ্রেড 16তম গ্রেডের একটি চাকরি, 1টি পদ রয়েছে। এখানে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই হয়ে যাবে। পাশাপাশি মানে লাইসেন্স থাকতে হবে এবং মোটরসাইকেল চালানোয় যথেষ্ট দক্ষ হইতে হবে এবং মোটরসাইকেল চালানোর যে লাইসেন্স সেটাও থাকতে হবে। এছাড়াও দেখেন জেনারেটর এবং পাম্প চালক, এখানে 1টি গ্রেড রয়েছে, 1টি পদ রয়েছে। যাদের অটোমোবাইল বা ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যাদের রয়েছে ভোকেশনাল থেকে, তারা আবেদন করতে পারবেন। প্লাম্পার, এখানেও 1টি পদ রয়েছে। অবশ্যই দেখেন যে প্লাম্পিং বা পাইপ ফিটিং ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল থেকে অবশ্যই থাকতে হবে এবং 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও দেখেন অফিস সহায়ক 20তম গ্রেডের একটি চাকরি, এখানে 30টি পদ রয়েছে। অবশ্যই যারা স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস অথবা যারা দাখিল পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। 30টি পদ রয়েছে। এখন আপনারা আবেদন করতে পারবেন কোথা থেকে? এখানে একটা বিষয় দেখেন যে চাকরি প্রার্থীগণ
তাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে 7/8/2025 খ্রিস্টাব্দে, অর্থাৎ এই যে আগস্ট মাসের 7 তারিখ থেকে আপনারা আবেদন প্রক্রিয়া শুরু হবে আপনাদের, এবং এটা শেষ হবে 7/9/2025, অর্থাৎ আগামী মাস সেপ্টেম্বরের 7 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখন আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, শুরু হয়ে যাবে, এবং এটা বিকাল 5টা পর্যন্ত, এবং পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে। অবশ্যই আবেদন করতে পারবেন। এখানে অ্যাড্রেস দেয়া আছে wewbteletalk.com.bd, এই অ্যাড্রেসে প্রবেশ করে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে আবেদন তো অন্যান্য চাকরির মতো 32 বছর বয়স পর্যন্ত, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে একটু শিথিলযোগ্য, তারা 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এই ছিল ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের যে সার্কুলার গুলো হয়েছে অসংখ্য পদে, সেগুলো আমরা দেখলাম। এরপর দেখা যাক আর কোন কোন মন্ত্রণালয় বা অধিদপ্তরে আপনাদের সার্কুলার প্রকাশিত হয়েছে। এরপর দেখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এই যে গ্রন্থাগার গণগ্রন্থাগার অধিদপ্তরের অধীনে বেশ কিছু পদের সার্কুলার হয়েছে। দেখেন এখানে দেখেন কম্পিউটার অপারেটর 13তম গ্রেডের একটি চাকরি, এবং এখানে 9টি পদ রয়েছে। একটু ভালো করে দেখবেন, এখানে 9টি পদ রয়েছে কম্পিউটার অপারেটর 13তম গ্রেডের চাকরি। অবশ্যই এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে, বিজ্ঞান বিভাগ যাদের আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে, 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ কম্পিউটার চালনায় যে দক্ষতা, এটার জন্য আপনাদের প্র্যাকটিক্যাল হবে, এখানে উত্তীর্ণ হতে হবে, এটা অবশ্যই। টেকনিক্যাল সহকারী ক্যাটালগার 13তম গ্রেডের একটি চাকরি, এখানে একটি পদ রয়েছে। অবশ্যই অনন্য স্নাতক ডিগ্রি, গ্রন্থাগার এবং তথ্য বিজ্ঞান বিষয়ে অবশ্যই ডিপ্লোমা থাকতে হবে। কোনো বেসরকারি সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে 2 বছর বাস্তব অভিজ্ঞতা যাদের থাকবে তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও দেখেন সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে দেখেন 13টি পদ রয়েছে, মানে 13তম গ্রেডের একটি চাকরি, এখানে একটি পদ রয়েছে। অবশ্যই এখানে দেখেন 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি, অবশ্যই 60 লিপিতে, অবশ্যই আপনাদের বাংলায় 50টি এবং ইংরেজিতে 80 শব্দের গতি সম্পন্ন থাকতে হবে। টাইপিং অর্থাৎ কম্পিউটার টাইপিং এ বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এবং আপনাদের যে অ্যাপটিটিউড টেস্ট হবে কম্পিউটারের উপর, এরপর হচ্ছে টাইপরাইটিং এর উপর, এখানে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও দেখেন পাঠকক্ষ সহকারী, এখানে 2টি পদ রয়েছে। পাঠকক্ষ সহকারী, এখানে দেখেন 2টি পদ রয়েছে, 14তম গ্রেডের একটা চাকরি। যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন গ্রন্থাগার বিজ্ঞানে, যাদের সার্টিফিকেট পাস কোর্স রয়েছে তাদের আপনি এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এটা বাস্তব অভিজ্ঞতা কত বছর থাকতে হবে সেটা বলেনি, তবে বাস্তব অভিজ্ঞতা থাকলে তাকে অগ্রাধিকার দেয়া হবে। এরপর দেখেন রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট 14তম গ্রেডের একটি চাকরি, এখানে 3টি পদ রয়েছে। হ্যাঁ, এখানে দেখেন সমমানের ডিগ্রি থাকতে হবে, স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং গ্রন্থাগার বিজ্ঞানে অবশ্যই সার্টিফিকেট কোর্স পাস আপনাদের থাকতে হবে। অবশ্যই আপনাকে এই গ্রন্থাগার বিজ্ঞানের উপর 1 বছর মেয়াদী আপনাদের পাস কোর্স যে সার্টিফিকেট রয়েছে সেটি থাকতে হবে। এছাড়াও দেখেন হিসাব রক্ষক হচ্ছে 15তম গ্রেডের একটি চাকরি, এখানে 6টি পদ রয়েছে। হ্যাঁ, এখানে 6টি পদ রয়েছে। অবশ্যই আপনাকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, এবং স্বায়ত্তশাসিত যে কোনো প্রতিষ্ঠান থেকে যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই এখানে অগ্রাধিকার দেওয়া হবে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 16তম গ্রেডের একটি চাকরি, এখানে 23টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং গ্রন্থাগার বিজ্ঞানে অবশ্যই আপনাকে সার্টিফিকেট কোর্স পাস থাকতে হবে। 1 বছর মেয়াদী যে পাস কোর্স রয়েছে এই সার্টিফিকেট থাকতে হবে। এরপর দেখেন লাইব্রেরি সহকারী 16তম গ্রেডের একটি চাকরি, এখানে 3টি পদ রয়েছে। অবশ্যই স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে আপনাদের 1 বছর মেয়াদী একটা পাস কোর্স সার্টিফিকেট থাকলেই হয়ে যাবে, আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন এখানে আছে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে 23টি পদ রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর 16তম গ্রেডের একটি চাকরি, 23টি পদ রয়েছে। অবশ্যই স্নাতক বা সমমানের ডিগ্রি এবং প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে আপনাদের ডিগ্রি বা সার্টিফিকেট থাকতে হবে, এবং যে আপনাদের যে প্র্যাকটিক্যাল হবে অ্যাপটিটিউড টেস্ট এখানে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও দেখেন অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট 16তম গ্রেডের একটি চাকরি, এখানে একটি পদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বা প্রতিষ্ঠান হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার রয়েছে 16তম গ্রেডের একটি চাকরি, এখানে একটি পদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডের একটি চাকরি, এখানে 4টি পদ রয়েছে। যাদের কি রয়েছে, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে যাদের স্নাতক বা সমমানের ডিগ্রি রয়েছে, এবং অবশ্যই আপনাকে টাইপিং এ স্পিড থাকতে হবে এবং অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও দেখেন যে ড্রাইভার 16তম গ্রেড, যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে, এখানে আপনি এসএসসি বা অনন্য সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন, এবং অবশ্যই আপনার লাইসেন্স থাকতে হবে। ভারী যানবাহন, ভারী ও হালকা যানবাহন, মোটরযান চালনায় লাইসেন্স প্রাপ্ত হতে হবে, একটি পদ রয়েছে। এছাড়াও দেখেন ডেসপার রাইডার 18তম গ্রেডের, এখানে একটি পদ রয়েছে। অবশ্যই এসএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং মোটরসাইকেল চালনায় অবশ্যই 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং লাইসেন্স থাকতে হবে। অফিস সহায়ক দেখেন 20তম গ্রেডের একটি চাকরি, অফিস সহায়ক,
এখানে 6টি পদ রয়েছে, যাদের মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন অফিস সহায়ক কাম কম্পিউটার নিরাপত্তা প্রহরী, এখানে 20তম গ্রেডের একটি চাকরি, 8টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন, তো এই যে আপনাদের যে আবেদন প্রক্রিয়া, এই আবেদন প্রক্রিয়া আপনারা করতে পারবেন কিভাবে সেটা যদি আপনারা দেখেন, যে এখানে দেখেন অ্যাড্রেস দেয়া আছে dplteletalk.com.bd, এই অ্যাড্রেসে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে 4/8/2025, এই মাসে 4 তারিখ থেকে শুরু হবে এবং 2/9/2025 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, তাই না? তো এখানে দেখেন পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাদের আবেদন ফি জমা দিতে পারবেন, অন্যান্য চাকরি পরীক্ষায় যেরকম সুযোগ সুবিধা থাকে। তো এখানে দেখেন অসংখ্য পদে কিন্তু সার্কুলার এসেছে এই সপ্তাহে। এরপর দেখি পরবর্তী আর কি কি সার্কুলার রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, যেটাকে বলা হয় বার্ড। এই বার্ডের বেশ কিছু পদে সার্কুলার এসেছে, যেটা কোটবাড়ি কুমিল্লায় অবস্থিত। তো এখানে দেখা যাক যে বার্ডের কোন কোন পদে সার্কুলার এসেছে। আমরা যদি একটু খেয়াল করি, সেটা হচ্ছে লেডি হেলথ ভিজিটর। খেয়াল করেন এখানে লেডি হেলথ ভিজিটর, এখানে দেখেন এটা হলো 13তম গ্রেডের একটা চাকুরি এবং এখানে একটি পদ রয়েছে। এখানে মাধ্যমিক বা সমমানের কোনো পরীক্ষা উত্তীর্ণ কোনো মহিলা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্য পরিচর্যার উপর ডিপ্লোমা যাদের রয়েছে, এবং এখানে শর্ত আছে যারা হচ্ছে স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত বিভাগীয় যারা নারী রয়েছেন তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখেন সহকারী শিক্ষিকা বা সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়, এখানে 14 গ্রেডের একটি চাকরি, এখানে 4টি পদ রয়েছে এবং 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সরকার অনুমোদিত কোনো মাধ্যমিক বা প্রাথমিক, মানে যেটাকে বলা হয় মাধ্যমিক বা প্রাথমিক কোনো প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে। এছাড়াও দেখেন মেকানিক, এখানে আছে 14তম গ্রেডের একটি চাকরি, এখানে একটি পদ রয়েছে। যাদের কারিগরি প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল ট্রেডে 2 বছর কোর্স, যাদের পাস কোর্স রয়েছে অথবা যাদের কি রয়েছে 2 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তারা আবেদন করতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে পর্যাপ্ত অভিজ্ঞ ব্যক্তিদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে শিথিল যোগ্য, যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। এরপর দেখবো যে ফার্মাসিস্ট, এখানে একটি পদ রয়েছে। ফার্মাসিস্ট, এখানে একটি পদ রয়েছে, 14তম গ্রেডের একটি চাকরি, সরকার কর্তৃক স্বীকৃত বা অনুমোদিত কোনো ইনস্টিটিউট হতে অবশ্যই আপনাকে ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স সম্পূর্ণ থাকতে হবে, 3 বছর মেয়াদী। ফটোগ্রাফার দেখেন 14তম গ্রেডের, অবশ্যই এখানে একটি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ফটোগ্রাফি বিষয়ে যাদের সার্টিফিকেট রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং বাস্তব অভিজ্ঞতা যদি থাকে। ক্যাটালগার দেখেন 16তম গ্রেডের, এখানে একটি পদ রয়েছে। যাদের গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা রয়েছে এবং গ্রন্থাগারের উপর যাদের বাস্তবিক অভিজ্ঞতা রয়েছে তাদের এখানে আবেদন, মানে তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও দেখেন কার্য সহকারী, কার্য সহকারীতে দেখেন একটি পদ রয়েছে, কার্য সহকারী একটি পদ রয়েছে। এটা হলো 16তম গ্রেডের একটি চাকরি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং যাদের উত্তীর্ণ এবং মেশিনারি পাস কোর্স যাদের রয়েছে, 1 বছর মেয়াদী ডিপ্লোমা যাদের রয়েছে মেশিনারি কোর্সের উপর। এছাড়া দেখেন অফিস সহকারী 16তম গ্রেডের, এখানে 2টি পদ রয়েছে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ। এরপর দেখেন তথ্য সহকারী, এখানে দেখেন 16তম গ্রেডের একটি চাকরি, এখানেও 3টি পদ রয়েছে এবং যাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা কোনো পরীক্ষা উত্তীর্ণ তবে তথ্য সংগ্রহ এবং কম্পিউটার চালনায় যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর যদি আমরা দেখি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বা ডাটা এন্ট্রি অপারেটর, 16তম গ্রেডের একটি চাকরি, এখানে একটি পদ রয়েছে। যাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণে ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে 1 বছর যাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন ডেমনস্ট্রেটর, এখানে একটি পদ রয়েছে। যাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে এবং উদ্যানবিদ্যা, দেখেন ডেমনস্ট্রেটর 16তম গ্রেডের একটি পদ। যাদের কি রয়েছে উদ্যান তত্ত্ব বিষয়ে যাদের সার্টিফিকেট রয়েছে তাদের এবং বাস্তব অভিজ্ঞতা যাদের রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সহকারী পরিদর্শিকা, সহকারী পরিদর্শিকা, এখানে 17তম গ্রেডের একটি চাকরি, 2টি পদ রয়েছে। যাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে এবং গ্রাম পর্যায়ে সংগঠন সৃষ্টি, স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ে যাদের প্রশিক্ষণ রয়েছে, বাস্তব অভিজ্ঞতা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন মুয়াজ্জিন আছেন, 18 গ্রেডের একটি চাকরি, এখানে একটি পদ রয়েছে। ভালো কণ্ঠস্বরের অধিকারী মুয়াজ্জিন হিসাবে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, আলিম পাস থাকতে হবে। এছাড়াও দেখেন স্কিলড মেইনটেনেন্স ওয়ার্কার SMW, এই পদে দেখেন 2টি পদ রয়েছে। যাদের মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বিদ্যুৎ গ্যাস এবং বিদ্যুৎ গ্যাস ইত্যাদির যে মেকানিক কাজে 3 বছর যাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তারা এখানে। ড্রাইভার
ড্রাইভার রয়েছে 19তম গ্রেডের, এখানে 2টি পদ রয়েছে, বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ 8ম শ্রেণী বা সমমানের কোনো পরীক্ষা উত্তীর্ণ। এছাড়াও দেখেন বাইন্ডার আছে 19তম গ্রেডের, 8ম শ্রেণী পাস, হ্যাঁ, এবং সমমানের শিক্ষাগত যোগ্যতা, অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও দেখেন দপ্তরি রয়েছে, দপ্তরি পদে রয়েছে 1টি পদ, দপ্তরিতে এটা 19তম গ্রেডের 1টি পদ রয়েছে, 8ম শ্রেণী পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখেন শার্টার রয়েছে, এখানে 1টি পদ রয়েছে, মাধ্যমিক সার্টিফিকেট অবশ্যই থাকলে হবে বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ সংশ্লিষ্ট কাজে যাদের অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও দেখেন টি ম্যান, তাই না, বা চা প্রস্তুতকারক যাকে বলা হয়, এখানে 2টি পদ রয়েছে, 8ম শ্রেণী পাস, শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট কাজে অবশ্যই তাদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এই সমস্ত দেখেন অসংখ্য পদে কিন্তু সার্কুলারটি এসেছে। এছাড়াও দেখেন সহকারী বাবুর্চি আছে, এটা হলো 20তম গ্রেডের, এখানে 1টি পদ রয়েছে, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। সহকারী নাস্তা কারিগর 1টি পদ, অবশ্যই 8ম শ্রেণী পাস এবং বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রত্যেকটা পদে। প্লাম্বিং সহকারী, এখানে 1টি পদ রয়েছে, 20তম গ্রেডের, অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স পাস থাকলেই হয়ে যাবে, অথবা 8ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে যদি 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন অফিস সহায়ক, এখানে দেখেন 20তম গ্রেডের 8টি পদ রয়েছে, 8ম শ্রেণী পাস এবং অবশ্যই 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও দেখেন বাগান মালি রয়েছে 20তম গ্রেডের, এখানে 4টি পদ রয়েছে, অবশ্যই 8ম শ্রেণী পাস এবং বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বাগানের, অর্থাৎ বাগানের যে সমস্ত কাজকর্ম রয়েছে। এছাড়াও দেখেন পরিচ্ছন্নতা কর্মী 20তম গ্রেড, 4টি পদ রয়েছে, অবশ্যই 8ম শ্রেণী পাস এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মে অবশ্যই 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে। নিরাপত্তা প্রহরী 20তম গ্রেডের, এখানে 4টি পদ রয়েছে, 8ম শ্রেণী পাস এবং নিরাপত্তা কাজে অবশ্যই তার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও দেখেন এখানে বলা আছে যে যদি কি থাকে কোন সেনাবাহিনী বা যে কোনো সশস্ত্র বাহিনী যারা অবসরপ্রাপ্ত, হ্যাঁ, যারা কি রয়েছে সদস্য রয়েছে, তাদের ক্ষেত্রে এখানে বয়সটা শিথিলযোগ্য। এছাড়া দেখেন দায়ী রয়েছেন, এখানে 20তম গ্রেডের 1টি পদ রয়েছে, 8ম শ্রেণী পাস এবং ধাত্রী বিদ্যায় সার্টিফিকেট যাদের রয়েছে এবং 3 বছরের অভিজ্ঞতা যাদের রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। তো এই যে সার্কুলারটি যে হয়েছে এটা আপনারা কখন আপনারা আবেদন করতে পারবেন, তবে এখানে দেখেন যে এখানে আবেদন আগামী 6/8/2025 তারিখ শুরু হবে এবং শেষ হবে 31/8/2025 তারিখ, অর্থাৎ এই মাসে চলতি মাসের 31 তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাদের আবেদন ফি জমা দিতে পারবেন, তাই না। তো এই ছিল আজকে আপনাদের চলমান। এছাড়াও দেখেন এখানে আবেদন করার ক্ষেত্রে আপনাদের যেটি অ্যাড্রেস রয়েছে bard.teletalk.com.bd bard.teletalk.com.bd এই অ্যাড্রেসে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। তো চাকরি প্রত্যাশী বৃন্দ, এই ছিল হচ্ছে আজকে আপনাদের চাকরির সার্কুলারের আপডেট। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের যে পদে আবেদনের যোগ্যতা রয়েছে অবশ্যই আপনারা আবেদন করবেন এবং যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য বা যে কোনো চাকরির প্রিপারেশন সংক্রান্ত তথ্য বা যে কোনো তথ্য জানতে আপনারা আমাদের যে হটলাইন নাম্বার আছে এই হটলাইন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য বা যে কোনো চাকরির প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে www.vidyabari.com, এখানে প্রবেশ করে আপনি এখান থেকে অনেক ধরনের ফ্রি সার্ভিস রয়েছে, আপনারা এক্সাম দিতে পারবেন, পাশাপাশি আমাদের চলমান বিভিন্ন কোর্স সম্পর্কে জানতে পারবেন। অবশ্যই এখানে ভিজিট করবেন। এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ আছে বিদ্যাবাড়ি ফেসবুক পেজে প্রতিনিয়ত প্রত্যেকটা চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য, উপাত্ত এবং প্রস্তুতি সংক্রান্ত পরামর্শ এখানে পোস্ট করা হয়ে থাকে। অবশ্যই এখানে আপনারা যুক্ত থাকবেন। এছাড়াও আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলের মাধ্যমে আপনারা এই যে প্রতিনিয়ত সার্কুলার আপডেট পাচ্ছেন প্রতি সপ্তাহে, অবশ্যই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আপনাদের প্রতিনিয়ত যে সমস্ত আপনাদের ভিডিও দেয়া হচ্ছে, লাইভ দেয়া হচ্ছে বা আপনাদের উপকার করার জন্য যে সমস্ত ক্লাস দেয়া হচ্ছে অবশ্যই এগুলো উপভোগ করবেন। অবশ্যই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। তো চাকরি প্রত্যাশী বৃন্দ, এতক্ষণ যারা আমার সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের যে পরবর্তী যে ধারাবাহিক যে আয়োজনগুলো আছে সেই আয়োজনগুলো দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই আমি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।